বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে কফির একটা দারুণ মজার রেসিপি শেয়ার করব। তো আমার হাজবেন্ড অনেকদিন পরে কফি খেতে চেয়েছে আমার কাছে। তো আমার একটু স্পেশালভাবে কফিটা তৈরি করা উচিত। সেজন্য আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আর এখানে আমি নিয়ে নিব এক টেবিল চামচ পরিমাণ কফি। তো কফি আর চিনি সমান সমানে নিলাম। তোমরা চাইলে চিনি কম বেশি নিতে পারো, এটা পছন্দ মতো। তো এখন আমি যেটা করব, এখানে সামান্য পানি দিয়ে দিব। তোমরা এখানে দুধও দিতে পারো। তো এখন এরকম একটা ছাঁকনি নিয়েছি, চা ছাঁকার ছাঁকনি, সেটা দিয়ে আমি এইভাবে এরকম হাতে ঘষতে থাকবো খুবই আলতোভাবে, এদিক সেদিক করতে থাকবো। তো করতে করতে এই যে কিন্তু ফেনা তৈরি হয়ে গিয়েছে। তো এটা কিন্তু ইলেকট্রিক বিটার দিয়েও করা যায়। যার ঘরে বিটার নাই সে কিভাবে এই কফিটা খাবে, তার যদি ইচ্ছা করে সে কিন্তু এইভাবে চায়ের ছাঁকনি দিয়ে করতে পারেন। অনেকে কাঁটা চামচ দিয়েও করে ফেলে। তো যাই হোক, চায়ের ছাঁকনি দিয়ে কিন্তু অনেক সময় লেগেছে, কাঁটা চামচ দিয়ে তো আরও অনেক সময় লাগার কথা, আমি কখনো তৈরি করিনি। তো কফিটা এমনভাবে বানাতে হবে, ঝাঁকাতে হবে ডানে বামে ডানে বামে। তো এটা যদি গোলভাবে চারোদিকে ঘোরাতে যাই তাহলে কিন্তু ফেনাগুলি, যে বাবলগুলো সেগুলো ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু এইভাবে ডান বাম করতে করতে কফিটা খুব সুন্দর ফ্লাফি হচ্ছে। তো এরকম করতে করতে কিন্তু অনেক সময় লেগেছে আমার, প্রায় 5-7 মিনিট। আরও বেশি সময় নিয়ে করলে হয়তো আরও বেশি ফ্লাফি হতো। তো আমার খুব হাত ব্যথা করছিল, মাঝখানে একটু মেয়েকেও দিয়েছিলাম করতে। তো যাই হোক, আমার আর ধৈর্য নেই এটাকে আরও ফ্লাফি করার জন্য। অনেক সময় লেগেছে, তারপরে ফ্লাফি হচ্ছে না, হয়তো কোথাও কোনো একটা ভুল আছে। তো সেটাও আমি বলবো আপনাদেরকে, কেন আমার এটা আরও বেশি ফ্লাফি হলো না বা একটু হার্ড হলো না। তো যাই হোক, এটা কিন্তু কম হয়নি, খুব সুন্দর হয়েছে। তো এখন কফিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কোল্ড মিল্ক, মানে ঠান্ডা দুধ। অনেকে গরম দুধও নিতে পারে। আসলে কফি তো বেশিরভাগ গরম দুধই খাই, কিন্তু আমি যেহেতু গরম আজকে, সেজন্য ঠান্ডা দুধ নিয়েছি। ঠান্ডা দুধের ভিতরে এই যে ফ্লাফি কফিগুলো দিয়ে দিচ্ছি। তো আমি কফি দিয়ে কিন্তু চামচ দিয়ে নেড়ে দিয়েছিলাম, ওটা অফ ক্যামেরায় চলে গেছে, আমি স্কিপ করে ফেলেছি ভুলবশত। তো যাই হোক, আমি একটু ডিজাইন করতে চেষ্টা করছি, যেহেতু আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। তো আমি আপনাদের সাথে শেয়ার করব যে কেন আমার এই কফিটা ফ্লাফি হলো না। তো যাই হোক, এই যে 1 কাপ কফি, এটা হলেও কিন্তু মন্দ না। যখন তখন কেউ যদি তৈরি করে সামনে এনে দেয় বা যখন খেতে ইচ্ছে করে তখন খেলে কিন্তু ভালোই লাগে। আসলে অনেক মজার হয়েছিল, আমিও খেয়েছি। চিনির পরিমাণ হচ্ছে ঠিক ছিল, এরপরে কফির পরিমাণটাও ঠিক ছিল। আমি যেখানে ভুল করেছি সেটা হচ্ছে ছাঁকনিও ঠিক ছিল, ছাঁকনিটাও ভালো কাজ করেছে। আমার ভুলটা ছিল পানির পরিমাণটা আমি বেশি নিয়েছিলাম। পানির পরিমাণটা আরও একটু কম নিলে কফিটা কিন্তু আরও বেশি ফ্লাফি হতো, আরও বেশি ঘন হতো, থকথকে হতো। তো যাই হোক, এটাও কিন্তু অনেক মজার হয়েছে। আপনারা যখন বাসায় ইচ্ছে করবে কফি খেতে, তখন কিন্তু আমার মতো এরকম চায়ের ছাঁকনি দিয়ে লেগে যেতে পারেন, কফি তৈরি করে হাজবেন্ডকেও খুশি করতে পারেন, নিজেও খেতে পারেন।